তারপরে 28 নাম্বার পড়ো। 28 নাম্বার কি পড়ছিলা? এটা হচ্ছে আচ্ছা আবার পড়ি। হ্যাঁ, পড়া হয়েছিল। A tourist covers half of the journey by train at 60 km/h, half of the remaining by bus at 30 km/h, and the rest by cycle at 10 km/h. The average speed of the tourist in km/h during his entire journey is what? ওকে, তাহলে আমরা একটা কাজ করি যে 60, 30 এবং 10 এর একটা লসাগু করি, কত হয়? 60। 60, 30, 10, 60 হবে। আচ্ছা, বলছে a tourist cover a half of journey by train at 60 km/h, ঠিক আছে? জিনিসটা বুঝছো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লিসেন কেয়ারফুলি, ঠিক আছে? 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে সে, 60 কিলোমিটার। তারপরে হাফ অফ রিমেইনিং জার্নি, ঠিক আছে? অর্ধেক রাস্তা সে কি করেছে? 60 কিলোমিটার/h হয়ে গেছে। বাকি অর্ধেক রাস্তা সে গিয়েছে, মানে যতটুকু বাকি ছিল তার অর্ধেক, হাফ অফ দ্য রিমেইনিং, ঠিক আছে? প্রথম যতটুকু তার অর্ধেকের অর্ধেক গেছে 30 কিলোমিটার, এন্ড বাকি যতটুকু ছিল রেস্ট, এটা হলো 30 কিলোমিটার। চারের 2 ভাগ যায় হচ্ছে ট্রেনে, আর হচ্ছে 4-এর 2 ভাগ, আর 1 ভাগ যাবে হচ্ছে বাসে, আর 1 ভাগ যাবে হচ্ছে বাইসাইকেলে। তাহলে আমরা এখানে, এরকমই তো হ্যাঁ, তাহলে আমরা এখানে 60 কিলোমিটার রাস্তা না ধরে আমরা জাস্ট একটু বেশি ধরি, 120 বা 240, ঠিক আছে? 60 ইন্টু 2, 120। কেন ধরলাম এটা 120 কেন ধরলেন, না অন্য কোনো ধরলেন না কেন? 60 তো এটা কোনো সমস্যা নাই, কারণ এটা চেঞ্জ করলাম যাতে আমরা সবসময় ভাগ করতে পারি 60, 10, 30 দিয়ে, ঠিক আছে? তাহলে ডাবল করে দিলাম কেন? এখানে 1 ঘন্টায় যাচ্ছি 60 কিলোমিটার, 60 কিলোমিটার যাচ্ছে 0 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমি ধরলাম কত, 120, আর 60 কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, গুণ করলাম, 120। তাহলে দেখো যদি ডিসটেন্স বিটুইন, মানে এই সম্পূর্ণ রাস্তা যদি 120 কিলোমিটার হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথম 60 কিলোমিটার রাস্তা, 60 কিলোমিটার/h বেগে গেছে 1 ঘন্টা, তাহলে প্রথম অর্ধেক গেছে কত? 60, এটা হচ্ছে 60 কিলোমিটার গেছে 60 কিলোমিটার গেল কয় ঘন্টায়? 1 ঘন্টায়, পরবর্তী অর্ধেক মানে হচ্ছে 30। এটুকু গেছে 30 কিলোমিটার, কয় ঘন্টায়? ওই 1 ঘন্টায় গেছে। তারপর বাকি থেকে এখানে থাকে কত রকম বলো তো? 10, 30, আরো 30 থাকে, তাহলে প্রতি ঘন্টায় গেছে কত? প্রতি ঘন্টায় গেছে হচ্ছে আপনার, আর এটা হচ্ছে 60, 70, আর 80 হচ্ছে এখানে বলে 3 দেওয়া ভাগ। আছে সাইকেল গেছে 10 কিলোমিটার/h বেগে, তাহলে এর সময় লাগছে কত? এর হচ্ছে সময় লাগছে হচ্ছে 3 কিলোমিটার, 3 3 ঘন্টা, মিনিট, 3 3 ঘন্টা। ঘন্টা। মানে প্রথমে 60 কিলোমিটার গেছে অর্ধেক, তাহলে লাগছে 1 ঘন্টা। পরে যেতে আমাদের বাকি 60 কিলোমিটার ছিল তার অর্ধেক গেছে 30 কিলোমিটার/h বেগে। তার মানে তার মানে হচ্ছে এখানে কত, 30, তাহলে 30 কিলোমিটার/h বেগে গেছে 1 ঘন্টা, তাহলে ইনে 1 ঘন্টা আর ইনে 1 ঘন্টা, 2 ঘন্টা। আর এখানে বাকি 30 কিলোমিটার গেছে, মানে 30 কিলোমিটার গেছে 10 কিলোমিটার/h বেগে সাইকেল দিয়ে। তাহলে কি 30 কিলোমিটার অতিক্রম করতে তার লাগবে সম্ভবত 3 ঘন্টা। 3 ঘন্টা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। 3 ঘন্টা। তাহলে টোটাল সময় লাগলো কতটুকু? টোটাল সময় লাগলো হচ্ছে 3 দিয়ে 5 ঘন্টা, 5 ঘন্টা। 5 ঘন্টা। তাহলে এর সমান দেখি, এর সমান কি? এখানে একটু কনফিউশন আছে। দেখি কোন জায়গায় কনফিউশন? ওই যে আপনার যে হচ্ছে, আমি হচ্ছে টোটাল 120 মিটার নিলাম, সেখানে সবার শেষে বাইসাইকেলকে ওখানে দেওয়া হচ্ছে 10 কিলোমিটার/h যায়, 30 দ্বারা 10 কে ভাগ দিলাম, ভাগ দিয়ে 3 আওয়ার আসলো। কিন্তু আমার কথা, আমি বাকি ডিস্টেন্সটা কেন বাহির করলাম না?
এই যেখানে আচ্ছা 30 কিলোমিটার। দেখো, এই ধরো এইখান থেকে এইটা ডিস্টেন্স কত ধরেছি আমরা, 120 কিলোমিটার। এটা কি ডিস্টেন্স না? হুম, আমরা 120 কিলোমিটার ধরেছি, লেট ডিস্টেন্স ইজ 120। 120 কিলোমিটার। ক্লিয়ার? হুম, এখন সে অর্ধেক রাস্তা গেছে কত কিলোমিটার পার হবে বলো তো? 60 কিলোমিটার পারবে। 60 কিলোমিটার। তাহলে হুম, অর্ধেক রাস্তা 60 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগছে? 1 ঘন্টা। 1 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ভাই, আর বুঝতে হবে না। আচ্ছা সমস্যা নাই, এইটুকু তাই না? ওকে, 30 হুম, কিলোমিটার গেছে, 1 30 ঘন্টা। কিলোমিটার আর পার এটা হবে এক হচ্ছে ঘন্টায়। হ্যাঁ, 30 1 কিলোমিটার গেছে 1 ঘন্টা। ঘন্টায়, কারণ 30 কিলোমিটার হুম, পার হবে 1 ঘন্টায়। হুম, বাকি থাকে আর আমাদের এটা 30 কিলোমিটার, সেটা গেছে 10 হুম, কিলোমিটার পার হবে, তাহলে লাগছে 3 ঘন্টা। তাহলে টোটাল টাইম 3 ঘন্টা মানে 5 ঘন্টা। মনের ভিতরে কোনো কিছু ঢুকাই রাখবে না, ঠিক আছে? সব বলে দেবে না, হুম, বুঝছি। তাহলে কি হবে, এইখানে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা আবার একা একা করতে হুম, গেলে সামান্য একটা জিনিস বের করতেও অনেক সময় লেগে যায়, কারণ আমারও তাই হুম, হয়, ঠিক আছে? হুম। সমান বিট তোমার ম্যাথ, অনেকে বলে ব্যাংকের ম্যাথ কঠিন, ঠিক আছে? না, তুমি যদি আমার বোঝো কাছে তাহলে তোমার কাছে, হ্যাঁ মানে যে বুঝতে পারে তার কাছে ম্যাথটা কঠিন না। ওই অনেকে বলো না এটা অনেক দামি, মানে কিনা অনেক টাফ, আসলে কি জানো, তার টাকা কম। কথা কি বোঝো নাই? হুম, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে যেটা দামি এটা অনেকের কাছে এটা খুবই, মানে সে কিনবেও না, কারণ তার অনেক টাকা আছে, ঠিক আছে? মানে আমি হুম, আমার কাছে যেটা জানি, আমার কাছে 3 লাখ টাকা অনেক টাকা, মানে বাইক কিনবো তো এই জন্য বলতেছি, ঠিক আছে? 3 লাখ টাকা অনেক টাকা, এই যে এশিয়া পড়েছে এটা টাকা, কিন্তু যার কোটি কোটি টাকা আছে তার কাছে 3 লাখ টাকা কোনো টাকাই না, এবং আমি যেটা পছন্দ করছি সেটা পছন্দ করবে না, সে বলবে যে হুম। আহ, সব বাজারে সবচেয়ে দামিটা নিয়ে আসো, মানে যার কাছে টাকা আছে তার কাছে কত চৌজ মজ করা দরকার নেই, আমি আমি সর্বোচ্চ। যার জন্য হ্যাঁ হ্যাঁ, একটা বাড়লে একটা কমে নেই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এভারেজ বেগটা কি, মানে এভারেজ চাইছে দি এভারেজ স্পিড অফ দি টুরিস্ট ইন কিলোমিটার পার ডিউরিং দি এন্টায়ার জার্নি, তাহলে সমান বিটি, তাহলে 120 ডিস্টেন্স, আর আমাদের বি কত বের করবো, টি কত, 5 ঘন্টা। টি হচ্ছে 5 ঘন্টা, আর ভি হচ্ছে বেগ, তাই না? আচ্ছা। তাহলে এভারেজ স্পিড হলো 24 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ। তারপর বলো পরেরটা বলো। আচ্ছা, এখানে বলছে a person takes 20 minutes more to cover a certain distance by decreasing his speed by 20%. What is the time taken to cover the distance at his original speed? আমাদের মাহমুদা মোহনা আছে, তানিশা রয়েছে, হ্যাঁ, আমরা শাহনাজ আছে, মানে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি উইল আস্ক হোয়াই ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আমরা অবশ্যই বোঝাবো, তানিশাকে বলছি, মাহমুদাকে বলছি, আপনি বলছি, হ্যাঁ, সেশনে আমরা অবশ্যই রেসপন্স করবো। বলছে এ পারসন টেক্স 20 মিনিটস টু মোর টু কভার এ সার্টেন ডিস্টেন্স বাই ডিক্রিজিং হিজ স্পিড 20%, মানে হোয়াট ইজ দি টাইম টেকিং টু কভার ডিস্টেন্স এট হিজ অরিজিনাল স্পিড। তাহলে আমাদের কি এখানে যদি কি বলছে, এ পারসন টেক্স 20 মিনিটস মোর, মানে 20 কি? 20 মিনিটের বেশি সময় নেয় একটা হচ্ছে ডিস্টেন্স কভার করতে। হ্যাঁ 20 মিনিট বেশি সময় নেয়, মানে আগে যা সময় নিত তার চেয়ে 20 মিনিট বেশি সময় নেয়, 20 মিনিট মোর টু কভার এ সার্টেন ডিস্টেন্স বাই ডিক্রিজিং হিজ স্পিড। ধরো এটা প্রথমে এটা হলো কি শুরুতে, মানে এট দি বিগিনিং অরিজিনাল স্পিড, আর এটা কি কমার পর স্পিড, হুম, কমার পর স্পিড। অরিজিনাল স্পিড যদি আমাদের 100 হয় 100 হয় আর এটা হবে 80। তাহলে এটা হবে 80, তার 20% কমেছে, তাহলে 20% অরিজিনাল কমছে। আমাদের কত 5, এটা হলো 4 হুম, স্পিড যেটা। তাহলে যার যত বেশি স্পিড তার সময় তত কম লাগবে না,
হুম। তাহলে কি এটা হলো টাইম। ক্লিয়ার? মানে তো যার আচ্ছা এজন্য যার 20 স্পিড মিনিটের 5, বেশি। যার হলো স্পিড 5 তার সময় লাগবে স্পিড সময় লাগবে 4 মিনিট, তাই না? আর যার স্পিড হলো 4 তার সময় লাগবে 5। মানে তোমার যদি স্পিড বেশি থাকে সময় অবশ্যই কম লাগবে। এই জন্য কি স্পিড যার বেশি 5 তার সময় লাগে 4, আর যার স্পিড 4 তার সময় লাগে 5। এটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, ধরো এখানে আমরা একটু জাস্ট 4x ধরলাম, এখানে 5x ধরতে পারি কিনা, অসুবিধা আছে? না। আচ্ছা, এখন দেখো এই যে 20 মিনিট মোর লাগে, মোর 20 মিনিট বেশি সময় লাগে মানে প্রথম মানে পরেরটাতে। তাহলে দেখো এই 1 এর পার্থক্য কত? 1 না? 1। তাহলে 1 যদি ডিফারেন্স হয় তাহলে সমস্যা হয় কত? 20 মিনিট। তাহলে অরিজিনাল স্পিড কোনটা? 4x। অথবা তোমরা এটা বলতে পারো যে এর সময় লাগছে কত? 5x। আর একটু সহজ করার চেষ্টা করি। 5x সমান কত? 20 মিনিট। তাহলে x 1 ইজ ইকুয়াল টু কত আর 4x কত? চলো আমি একটু মনে ভুল করেছি। তাহলে 5x সমান কত লাগে? 5x 5 into 20 100, 100। আর 4 into 20 এটা 80। অরিজিনাল 80 মিনিট লাগে। আচ্ছা আমি একটু আর একটু মানে একটু ফাইন করা দরকার, ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। আসলে এখানে ওভাবে চিন্তা করে না করে, তার মানে এর লাগছে 5 টাইমস, এখানে 20 মিনিট মোর না? তাহলে x এর মানটা কত? 20, তাহলে 100 মিনিট। আর এটা কি অরিজিনাল লাগবে কত? 40 into 20 80 80 মিনিট। মিনিট। এইটা একটা সিস্টেম করতে পারো, অথবা যে এর মধ্যে পার্থক্য কত বলো তো? 1 1। পাঠক্রম। তাহলে স্পিড এবং টাইমের মধ্যে 1 পার্থক্য হলে আমাদের সময় হয় 20 মিনিট। আর যদি 4 হয় তাহলে ওই যে 80। 4 20 80। 1 এর জন্য 20, 4 এর জন্য 20 মিনিট। তোমরা এগুলা শুরুতে অনেকগুলা কনফিউশন লাগবে, কিন্তু এটা বাস্তবতা। তুমি যদি এটা বোঝার চেষ্টা করো এবং এটা নিয়ে অনেক চিন্তা করবা, বুঝছো? মাঝে মাঝে চিন্তা করো, ম্যাথ 150টা। আর তখন মাঝে মাঝে আমাদেরকে আমি তো আছি, আল্লাহর মতো পাইছে থাকি, ঠিক আছে? তো তখন বললাম আমি কিন্তু অলওয়েজ রেডি টু মানে হেল্প, ওকে? মানে এক্সপ্লেন আচ্ছা। বলবা, একটু মেসেজ দিয়ে রাখলা বা ই করলা। আমাদের সেশন তো প্রতিদিন হচ্ছে, সেশনে জিজ্ঞেস করলা সবচেয়ে বেস্ট। শান্তানু আসছে, শান্তানুর কোশ্চেন জিজ্ঞেস করছিল, শান্তানু আসলে না। তো ও যদি চাইতো আমাদের এখানে বসে আমি কিন্তু বুঝিয়ে দিতে পারি। 1 মিনিট 2 মিনিট সময় লাগতো, বেশি সময় লাগতো না, ঠিক আছে? কো আচ্ছা 30b থার্টি in a in a 1500-meter race, Annie beats Bokul by 150 meters, and in the same race Bokul beats Charles by 75 meters. By what distance does Anil beat Charles? বলছে দেখো 1500 মিটার একটা দৌড় দিয়েছে, অনিল বিটস বকুল বাই 150 মিটার, ঠিক আছে? অনিল কি করছে? বিটস করছে। অনিল যখন 150 1500 মিটার গেছে, বকুল তাহলে গেছে কতটুকু বলো তো? 1350। 1350। Beats Bokul. তারপর দেখো বকুল বিটস, তারপর বকুল বকুল। বিটস করছে চার্লসকে বা চার্লিসকে, হ্যাঁ? বিটস করছে বাই 75 মিনিট। বকুল যখন গেছে 1500, চার্লস গেছে কতটুকু? তাহলে উনি গেছে হচ্ছে 1425। এইটুকু তো আমাদের ঝামেলা আছে।
না। এটা হলো ভাষা। এখন এই ভাষা পড়তে অনেকের সময় লেগেছে, আমার লাগতো। এই জন্য তোমরা কি করবো, মাঝে মাঝে পড়বা যাতে ভাষা বুঝতে সময় না লাগে, বুঝছো? পরীক্ষা হলে যদি ভাষা বুঝতে সময় লাগে তখন কিন্তু তোমার সময় পাবা না। এখন বলছে অনিল বিটস চার্লস, এই কাজটা করবো। দেখো, অনিল বা বকুল লিখতে পারি কিনা বলো তো? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এটা কত? 1500 ভাগ 1500 ভাগ 1350। এগুলা অনেক ঝামেলার স্টাইলে পড়ানো যায়, সমস্যা নাই, আমরা এগুলা করছি। হ্যাঁ, এই যে আমাদের সর্বশেষ প্রশ্ন। তাহলে বকুল ভাগ কি বলো? 40। চার্লস। চার্লস 1500 ভাগ 1425। 1425। এখন দেখো চাইছে কি, এই অনিলের সঙ্গে চার্লস। চার্লি। হ্যাঁ। আচ্ছা, এটা উচ্চারণ চার্লস হবে না চার্লিস হবে? নাকি দুইটাই? চার্লিস, CHARLES, চার্লিস। আচ্ছা ওই আচ্ছা নাউনের কোনো ভুল নাই। আচ্ছা, জাস্ট চার্লিস। বাপ মা যাকে যেভাবে ডাকছে সেভাবে ডাকলেই হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ। এইটাকে স্থির রাখবা, ঠিক আছে? কারণ 1500 মিটার ডিস্টেন্সে দৌড়, এটাকে স্থির রাখবা, আর বাকিগুলোকে পরিবর্তনশীল করবা, বুঝছো? এই 1500 হাত ঠিক দেওয়া আছে। যাবে না, ক্লিয়ার? ঠিক আছে। 1500 হাত দিবা না, কারণ এটা 1500 মিটার দৌড় তো, এই জন্য 1500কে স্থির রাখবা। আর বাকিগুলা তাহলে এগুলো কাটাকাটি করো। ঠিক আছে, 0 কাটলাম। 150। 1500, এটা হলো 6, আর এটা কত দেওয়া যায়? এটা হচ্ছে তোমার 1400, 1000 দিলে 25। 40, আর তোমার 425 জন্য 8, তাহলে তোমার এখানে কত হবে বলো? 8। আচ্ছা, আচ্ছা, এটা কত দ্বারা কাটতেছে? 5 25-এ 125, কত বাজে বলো? 25 দেওয়া করো। 6 25-এ 5 দিয়ে কাটলে হচ্ছে 1500 থাকলে তাহলে কয় দেখো তো? 1500, 15 into 4, 4 15 কত হয়? 60 না? 4 15 হচ্ছে, হ্যাঁ, 3 15 থেকে 30, 4 15 60। সেখান থেকে 3টা 15 বাদ দিয়ে দাও, তাহলে 57। সিস্টেমটা বুঝো নাই? না ভাইয়া। মানে 1425-এ 25 কতবার যায়? আমরা তো এখানে পারতেছি না কতবার যায়। হ্যাঁ, তাহলে আমি কি করছি, 1400-কে 1500 বানাই ফেলছি মনে মনে। হ্যাঁ, পরে 3টা 25 বাদ দিয়ে দিব, 15। তাহলে 4 15 কত? 60 না? 4 25-এ 100। 4 হ্যাঁ, 4 25-এ 100। হ্যাঁ, তাহলে তোমার 60 25-এ 1425। 1425। আচ্ছা, না না 57। আচ্ছা, 57তে। 57 আর হয় এর না? মধ্যে দেখছি, হচ্ছে 25 ভাগ 25। হ্যাঁ 57, ঠিক আছে। তারপরে দেখো 3 দোকানে 6, 3 19-এ। 57। তাহলে এখন একটু ঝামেলা হয়ে গেছে কি, এটা একটু ফ্র্যাকশন আকার হয়ে যাবে। এটা হবে হ্যাঁ, 2 9.5। তাহলে এটা গুণ করলে কত হয়? 1500 ভাগ 1 3 5 গুণন 9.5, 5 5 5 না থাকলো 2 3 5 15 17 দেখলাম 5 5 6 গুণন 5 45 5 4 3 27 30 3 12 2 5 7 5 6 1500 মাইনাস এখানে ফ্র্যাকশন আসতেছে হচ্ছে মানে হচ্ছে 1282.5 আসতেছে। 1500 থেকে 1282 বাদ দিলে 217। তাহলে অনিল বকুলকে বিট করেছে, এরকম সাধারণত কখনই আসে না, ঠিক আছে?
ফ্রিকশন আসে ইন্টিজারে আসে, ঠিক আছে, পূর্ণ সংখ্যায় আসে, পজিটিভ ইন্টিজার আসে, ঠিক আছে। তাহলে কি 1200 থেকে 1500 থেকে 1208.5 বাদ দিলে কত হয়? 270.5। 270.5। এখানে প্রশ্নটা কি চাইছিল দেখি লাস্টের, এখানে বলছিল যে বাই হোয়াট ডিস্টেন্স ডাজ, ও আচ্ছা আচ্ছা, অনেক বিটস চাই। আগে থেকে যদি ইংরেজিতে রাখতে পারলে বেশিক্ষণ লাগবে না কিন্তু, জানো পড়তে, ইংলিশ পড়তে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু বেশি মাঝে মাঝে একটু অন্য সময় ফ্রি সময় আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে রাখো, তাহলে সেশনে এসে ভালো পারফর্ম করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, three taps A, B, and C can fill a tank in 12, 15, and 20 hours respectively. If A is open all the time and B and C are open for 1 hour each alternately, the tank will be full in what? বলছে থ্রি টাইমস এ বি সি, এ B, C is the tank. বি সি, লাগছে কত বলো তো? 12, 15, 20 hours. 12, 15, 20. hours plus A is open all the time, ঠিক আছে, A is open all the time, B and C are open for 1 hour each alternate, ওকে। মানে বি এবং সি কি করছে, 1 ঘন্টা পর পর কাজ করছে, 1 ঘন্টা এক সবসময় কাজ করছে, হ্যাঁ 1 ঘন্টা বি করলে পরের ঘন্টা সি করছে। হ্যাঁ, এ অলওয়েজ করছে, একে 1 ঘন্টা পরে ধর তুমি হেল্প করছো, হ্যাঁ 1 ঘন্টা তুমি হেল্প করলা একে, তারপরে তুমি রেস্ট হয়ে গেলা, আমি হেল্প করলাম একে, ঠিক আছে, এভাবে কাজটা শেষ করছে। তাহলে দেখো 12, 15, 20 এর লসাগু কত? 60। দেখো 60 এর ভিতরে 12 যাচ্ছে, 15 যাচ্ছে, 20 যাচ্ছে, তাহলে এলসিএম কত? 60। তাহলে এ এর স্পিড কত বলো তো? 7 ভাগ 12, 4, 5, 12, 7, 5, বি এর স্পিড 5, ও বি এর স্পিড 4, সি এর স্পিড 3, এখন একটা সলভ বানাবে, তাহলে দেখো এ বি এরকম একটা সলভ বানাও, এ তো অল টাইম কাজ করছে, তাই না, এ অল টাইম। এখানে কি বলছে, if A is open all the time, B and C are open, তাহলে A always, B and C are open for 1 hour each alternate, তাহলে A B, তারপর কি A C, A B, এ বি, A B S, এভাবে লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এ বি এস সি। A is open all the time and B and C are open for 1 hour each alternate, তাহলে A plus B মিলে কাজ করে এক সময় 9 hour, 9 ইউনিট, তারপরে A plus C করে এ প্লাস সি হচ্ছে 8, 5 plus 3 সমান 8। তাহলে দেখো, তাহলে তারা 2 ঘন্টায় কতটুকু কাজ করে?
2 ঘন্টায় কাজ করে হচ্ছে 17 ইউনিট। 17 মিনিট। তাহলে এই 2 ঘন্টায় করবো কত? 17 মিনিট। তাহলে এই 2 ঘন্টায় করবো কতটুকু? ওখানেও 17 মিনিট করবে। তার 3 17 কত হয়? 3 17 3 থেকে 1 5 51 মিনিট। 51। তাহলে আমাদের কাজ লাগবে কতটুকু? আমার হচ্ছে 51 60। তাহলে এস তারপরে এবি করবেন আবার। আবার হচ্ছে করবে হচ্ছে এবি। হ্যাঁ এবি। তাহলে কি এখানে 2 ঘন্টা গেল, এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা, 4 ঘন্টা। 51 এখানে হচ্ছে এবি হচ্ছে 9, তাহলে 51 আর 9 হচ্ছে 60, বা এখানে 7 ঘন্টা 2 2 4 5 6 আর কি 7। হ্যাঁ হচ্ছে। ক্লিয়ার এটুকু? হ্যাঁ হ্যাঁ মানে এখানে তো 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 3 4 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 6 ঘন্টা। আর সর্বশেষ 1 ঘন্টা কাজ করলে আমাদের 60 ইউনিট হয়ে গেছে। শেষ। তাহলে 7 ঘন্টায় পূর্ণ হয়ে গেছে। ক্লিয়ার এটা আমরা? হ্যাঁ ভাই ক্লিয়ার। এগুলো কিন্তু টাইম কনজিউমিং না, হ্যাঁ? তো অন্য অন্য ওয়ে করবা, তোমার ব্যবচাকা লাগবে, হ্যাঁ, জায়গা লাগবে, খাতা পাবা না, এটা সময় কনজিউম, ব্রেন প্রেশার হবে, হ্যাঁ। 31 নাম্বার। আচ্ছা এখানে 31 বি, a tank is filled in 5 hours by 3 pipes A, B and C. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. How much time will pipe A alone take to fill the tank? 5 ঘন্টা 3টে পাইপ হচ্ছে পূরণ করে। ওকে, বলছে a tank is filled in 5 hours by 3 pipes A, B, C। বুঝছো? তাহলে A, B, C মিলে কি করছে? একটা ট্যাঙ্ক পূর্ণ করেছে। The pipe C is twice as fast as B and B is as fast as A. B is twice as fast as A. মানে A যদি x করে B হচ্ছে 2x আর ওটা হচ্ছে 2x মানে 4x। সি। তাহলে দেখো, A করেছে C is twice as fast as B and B is twice as fast as A। A। তাহলে C is twice as fast as B। তাহলে C কে যদি আমরা 4 ধরি, B B কে কত হবে? 2 আর B 2 A 1। A 1 হচ্ছে, হ্যাঁ। তাহলে B is twice as fast as 1। এটি নিয়ে আমার ঝামেলা আছে। স্পিড, এটা কি? দেখো এক এক সময় কাজ করে কতটুকু? তারা যদি একসঙ্গে 3 জন কাজ করে তাহলে যে 4 5 6 7 7 আওয়ার 7। একটু জাস্ট মাথাটা খোলা রাখো, হ্যাঁ। তাহলে 1 ঘন্টা, তারা একক সময় যদি কাজ করে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে? 1 ঘন্টায় 1 ঘন্টায় করতে পারবে 4 ইউনিট। 4 ইউনিট হবে। মানে A করতেছে 1 ইউনিট, B করতেছে 3 ইউনিট, 2 ইউনিট, C করতেছে 4 ইউনিট। এটা তো আমরা বললাম, তাই না? এখানে A এর স্পিড কত? 1, B এর স্পিড কত? 2, C এর স্পিড কত? 4। এটা তো আমরা বের করলাম। একই সঙ্গে তাদেরকে কাজ করতে বলা যায়, তোমরা কাজ করো ভাই। তাহলে 1 ঘন্টায় কতটুকু সময় লাগবে? কতটুকু কাজ করতে পারবে 1 ঘন্টায় একসঙ্গে সবাই মিলে করলে? তাহলে হচ্ছে 4 5 6 7 ইউনিট। 7 ইউনিট। তাহলে তারা কাজ করতে কয় ঘন্টা? 5 ঘন্টা বা 5 আওয়ার। এই ট্যাঙ্কটা সম্পূর্ণ হতে 5 ঘন্টা লাগছে না? তাহলে কি 7 ইন্টু 5 লিখবো আমরা? তাহলে কি তো ট্যাঙ্কের পাওয়ার কত? 35 ইউনিট না? হ্যাঁ 35 ইউনিট তার অ্যাবিলিটি ধারণ ক্ষমতা। তাহলে দাম ক্ষমতা, এইটাকে আমাদের কোনো সন্দেহ আছে? না।
তাহলে এ 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে? 1 ঘন্টায় পূর্ণ করতে পারে হচ্ছে ওই যে 35 ভাগ 1 ইউনিট। 1 ইউনিট। তাহলে কি 35 ভাগ 1 তাহলে সম্পূর্ণ করতে কত লাগবে? 35 ঘন্টা। 35 ঘন্টা। বি এর কত লাগবে? বি এর লাগবে হচ্ছে 17.4 17.5। আচ্ছা, ও তারপরে 17.4 সি এর লাগবে সিএল সিএল লাগবে হচ্ছে 4 9 36 8.5 এরকম সামথিং কিছু আসবে, তাই না? 8 point something এরকম। তাহলে মানে এটা এ হচ্ছে পারে, বি হচ্ছে পারে, সি হচ্ছে পারে, তোমাদের শুনে। এখন ক্লিয়ার ম্যাথটা কি আমরা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এখন ক্লিয়ার আছো? পরবর্তী গুলো গেলে তোমরা এই ভিডিও যদি মানে আপলোড দিতে পারি দেখতে পারবো, ঠিক আছে? আর ঠিক মানে দিতে পারি কিনা এরকম দিতে পারলে দেখতে পাবো। আর তা না হলে আমি ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় জিজ্ঞেস করবো। হ্যাঁ, আচ্ছা তাহলে 32 এ two trains A and B starts simultaneously in the opposite direction from 2 points P and Q and arrive at their destinations Q and P 16 and 19 hours respectively after their meeting each other. At what speed does the second train B travel if the first train travels at 120 kilometers per hour? এটা একটা হলো বেসিক নিয়ম আছে, ঠিক আছে? আমি আজকে বেসিক নিয়মে আলোচনা করবো না, ঠিক আছে? এটা সহজ নিয়ম আছে, আমরা মানে বেসিক নিয়মটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। সহজ নিয়মটা অনেক সহজ এবং সময় কম লাগবে, ঠিক আছে? দেখেন এবং বললাম রাইট, ঠিক আছে? যে কাজটা করবা যে টু ট্রেন এ এন্ড বি স্টার্ট সাইমালটেনিয়াসলি ইন অপোজিট ডিরেকশন। মনে করো একটা ট্রেন, এখানে একটা ট্রেন একই সঙ্গে জার্নি শুরু করলো, আর সে কি করলো এদিকে জার্নি শুরু করলো। পি এন্ড কিউ, এটা হলো পি পয়েন্ট, এটা হলো কিউ পয়েন্ট, আর অ্যারাইভ দেয়ার ডেস্টিনেশন পি এন্ড কিউ, ঠিক আছে? সে আসলো, সে এখানে গেল 16 ঘন্টা পরে, আর এখানে ও আচ্ছা না, কি বলছে arrive at the destination P and Q 16 hours and 9 hours respectively after their meeting. ধরো তাদের এখানে দেখা হইলো, দুইজনই আস্তে আস্তে এখানে আসলো, দেখা হইলো, বুঝছো? দেখা হওয়ার পরে সে কি করছে, সে 16 ঘন্টা গেছে এখানে, আরো 16 ঘন্টা গেছে, বুঝছো? এবং সে দেখা হওয়ার পরে 9 ঘন্টা গেছে, মানে 16 and 9 hours respectively after their meeting. Q and P and Q arrive at their destination, ঠিক আছে? মানে পি আসলো এখানে কিউ এর জায়গায় এবং কিউ আসলো পি এর জায়গায়। তো এটা শুধু বলে দিছে যে তাদের যখন দেখা হবে, প্রথমে আসতে কতটুকু সময় লাগছে এটা কিন্তু আমাদের বলে দেয়নি, বলছে তাদের দেখা হওয়ার পরে এখানে আসলো যখন, তখন এই পি কে এখানে আসতে লাগছে 16 ঘন্টা, এবং এই 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 যখন এখানে আসলো, এখানে আসে দেখা হওয়ার পরে তাকে এখানে আসতে লাগছে 9 ঘন্টা। এখন বলছে দেখো কোশ্চেনটা হলো আমাদের at what speed does the second train B travel? এই সেকেন্ড ট্রেন বিটা আর এ ট্রেন, বুঝছো? এই বি কত স্পিডে মুভ করেছে, এই বি আসলে কত স্পিডে মুভ করেছে এই জিনিসটা জানতে চাইছে। if the first train, এই এ ট্রেনটা যদি 120 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, বুঝছো? এর স্পিডটা বলে দিচ্ছে যে এটা স্পিড 120 কিলোমিটার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো এইটুকু ডিসটেন্স বের করতে পারবো না আমরা, কারণ এর সমান ভিটি।
আমি আসলে মেইন ম্যাথে যাচ্ছি না, জাস্ট তোমাদের ম্যাথটা বোঝানোর জন্য বলছি অনেক কিছু। হ্যাঁ, তো যাচ্ছে কি এস সমান ভিটি, এস হচ্ছে 120, বি হচ্ছে 120 আর এস হলো টি হলো কত 16। তাহলে 16 ইন্টু 120 হলো কত হয় বলো তো? একটা কিছু হবে, একটা ডিসটেন্স হবে, এই ডিসটেন্স তাই না? ডিসটেন্সটা বললো তোমাদের যাতে ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা হয়, এই জন্য আসলে আমার বলার কোনো প্রয়োজন ছিল না। 120 ইন্টু 16, 1920। তারপরে তো ভুলে যাওয়া যায় 120 ইন্টু 16 এটি কি আবার ডিস্টেন্স, ঠিক আছে? মিটার লিটার বলছে, কিলোমিটার পার আওয়ার বলছে। হ্যাঁ, কিলোমিটার, কিলোমিটার নেই। এখন বি এর স্পিড ধরলাম আমরা এক্স, ধরতে পারি কিনা? হ্যাঁ সে এটা দেওয়া নাই, তাহলে এখানে সে কি কত স্পিড আসছে বলো তো? এস ইজ ইকুয়াল টু ভিটি, ওই হচ্ছে এক্স গুণন এখানকার ডিসটেন্সটা কতটুকু বলতে পারবা? এটা ডিসটেন্স হচ্ছে, এখানে আসছে হচ্ছে, কারণ কি জানো, এখানে কিন্তু 9 ঘন্টা এর সমান বিটি, 9 ঘন্টা কিন্তু হ্যাঁ আমাদের এখানে কিন্তু 9 ঘন্টা বলে দিছে, আর আমরা ধরছি এর স্পিড কত এক্স, তাহলে এক্স ইন্টু 9 লিখতে পারি কিনা? 9x। 9x বলতে পারি কিনা? হুম মানে এখন জিনিসটা বুঝছো, এর এইখানে আসতে যে সময় লেগেছে, হ্যাঁ, এর এখানে আসতে যে সময় লেগেছে, এই বি এর এখানে আসতে ঠিক একই সময় লাগছে না? হুম 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 অপোজিট। মানে তাদের ডিস্টেন্স ডিফারেন্ট কভার করতে পারে, কিন্তু তো তুমি সকাল 6টার সময় জার্নি শুরু করলাম, আমি ঢাকা থেকে জার্নি করলাম, আর আমাদের আইসে পরে তোমার ধরো টাঙ্গাইলে এসে দেখা হইলো, ঠিক আছে তোমার সঙ্গে। এখন ধরো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হলো 200 কিলোমিটার, আর তোমার এখান থেকে 400 কিলোমিটার, তাহলে তুমি 400 কিলোমিটার আসলা যে সময়, আমি 200 কিলোমিটার একই সময় গেলাম। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমাকে ওই 400 কিলোমিটার আরো যেতে হবে। ওইটা নিয়ে তোমাদের টেনশন করা দরকার নেই। আমরা বিয়ের এক্স এর মানটা কিভাবে বের করতে পারি এখন এখান থেকে? হ্যাঁ, এই নিয়মে করা লাগবে না, এক্স এর নিয়মটা আমরা কিভাবে এখানে এক্স বের করতে, তাহলে এই যে এস সমান ভিটি, এর কত 1920, 1920 বা এই লিখতে পারি 120 16, তাই না? সমান আমরা কি লিখতে পারি? না, এক্স। সময় হচ্ছে 16। এইটুকু আসতে কত সময় লাগছে? এটা কি এক্স স্পিডে আসছে না? 1920 আমরা কিলোমিটার। কিন্তু এটা কিন্তু লিখতেই পারি যে সে কিন্তু এক্স স্পিডে আইছে, যে বিটা কি করছে এক্স স্পিডে যাইছে না, তাহলে এই 1920 এক্স স্পিডে যেতে কতক্ষণ লাগবে? ওই যে আপনার মিনিট, 16 মিনিট। আমরা এইটুকু দেখো, এইটুকু ডিস্টেন্স বের করলাম, এটা কি ডিস্টেন্স না? এটা কি, এটা যে 1920 কিলোমিটার, এটা নিয়ে তোমার ঝামেলা আছে? না, তাহলে 1920 কিলোমিটার, তাহলে বি 1920 কিলোমিটার আসতে সময় লাগছে কতটুকু? ওই তো আপনার এস সমান আসতে বিটি, এস সমান বিটি, এস কত এখানে 120, 1920 আর টি। ও 1920, এটা হচ্ছে 100। আচ্ছা, সময় বাহির করব। 1920, তাহলে এখান থেকে আসতে সময় কতটুকু লাগছে দেখো। মানে আমার কথা হলো এইখান থেকে, মানে এইটা এইখান থেকে আইতে যে সময় লাগছে, বি কে এই ধরো সিতে আসতে যে সময় লাগছে, এই এ কে এই সিতে আসতে একই সময় লাগছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে ডিস্টেন্স দেওয়া আছে 1920 দেওয়া আছে না, এখানে 1920 ডিস্টেন্স দেওয়া আছে না, তাহলে এস সমান ভিটি। ডিমোটিভেট হয়ে যাবে তোমরা, কিন্তু এই ম্যাথগুলো না পারলেও ব্যাংকে চাকরি পাবা, বুঝছো? ডিমোটিভেট হয়ে যাবে, ভাই ব্যাংকে তো অনেক কঠিন, মানে এটা তোমার জীবনে একদম ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে?
মানে এই ম্যাথগুলো না পারলেও ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব। এখানে সবচেয়ে বাছাইকৃত গ্রাফ গ্রাফ ম্যাথগুলো এখানে এড করা, এই জন্য এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। এখানে এই ম্যাথগুলো করলে আমি বলছি দুনিয়ার সব ম্যাথ পাবা, কিছু নেই, ঠিক আছে। এগুলো না পারলেও তোমার চাকরি হবে, কারণ এগুলো ম্যাথ সব পারা লাগে না। কারণ এগুলো পারলে তুমি দুনিয়ার সবই পারবা, 99% পারবা, ঠিক আছে। আর তুমি ম্যাথ বুঝবা না, এরকম ম্যাথ বাংলাদেশে এরকম বা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে খুবই কম হবে, ঠিক আছে। ওতে এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। এই ম্যাথগুলো দেখলে যে ডিমোটিভেট হচ্ছে তা না। আচ্ছা 1920, তাহলে 20 সমান কত? আবার x, ঠিক। তাহলে 1920 বাই x সমান t, এটা আমরা বের করতে পারি না। আবার এখানে কি আছে বলতো? 9x, 9x ডিসটেন্স s সমান bt, এইটুকু দূরত্ব কত বলতো? 9x না? এইটুকু বুঝতে পারছো 9x কিভাবে হলো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা s সমান bt, তাহলে বিটি হ্যাঁ, তাহলে এখন দেখো 9x, এদিকে 9x ডিসটেন্স, আর এর স্পিড কত ছিল? এই স্পিড ছিল হচ্ছে যে কত, এর স্পিড কত? 120 না? এখানে বলে দিচ্ছে। হ্যাঁ 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 এর বি, হ্যাঁ এর বি And ট্রাভেল the, ফার্স্ট টাইম we travel, there is a fast train travels. If the fast train travels 120 কিলোমিটার, তাহলে ফার্স্ট টাইম মানে এ, তাহলে 120 কিলোমিটার, তাহলে 120 ইন্টু টি, তাহলে 9x বাই 120 সমান টি, এটুকু আমরা বুঝছি। তাহলে দেখো এই এ সিতে আসতে যে সময় লাগছে, বি সিতে আসতে একই সময় লাগছে, তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে 9x বাই 120, মানে এটা তোমার ব্রেনে কাজ করে তাহলে তোমার কয়েক সেকেন্ডেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কাজ না করে তখন তো সময় বেশি লাগবে। তাহলে এটা সমান আমাদের x সমান হবে 160। তাহলে এটা হলো আমাদের একটা নিয়ম, ঠিক আছে। x এর মান বের করলে 160 আসবে। এটা এখন বাদটা দিয়ে অন্যভাবে করব। আচ্ছা এটা একটু করেই দিই, যেহেতু করেছি, তা না হবে শেষ দিকে এসে 83 তৈরি রূপায়ণ ঠিক হবে না। কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে 1920 বাই x। আচ্ছা 1920 যে আমরা লিখলাম, এখানে আমাদের 1920 তো লেখা দরকার ছিল না। আমরা 1920 এর জায়গায় কি এটি লিখতে পারতাম না? হ্যাঁ 120 বাই গুণন 16 লিখতে পারতাম। 120 ইন্টু 16 এটি লিখলেই ভালো। চাকরি পরীক্ষা কোনোদিন তোমরা একবার সলভ করতে যাবে না, এগুলো লিখবে না একবার, সবসময় ফ্যাক্টরাইজ আকারে লিখবা। তোমাদের আমি 1920 লিখছি কেন, এই 120 ইন্টু 16 আবার কোন থেকে এলে কিভাবে এলে বাবা ঘুরতে পারে তোমাদের, জাস্ট আমি ওইটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। এখন দেখো তুমি এখানে এরকম করে x স্কয়ার 120 ইন্টু 16 ইন্টু 9 ডিভাইডেড বাই 9, আচ্ছা ইনটু 120 আবার হবে ইনটু 120 বাই 120 বলো 9, 9, তাহলে হচ্ছে 120 গুণন 4 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 3 4 12 40 4 4 16 160। দেখো এখানে x স্কয়ার সমান কত হয়, তোমরা রুট ওভার করে, হ্যাঁ 120 ইন্টু 120 ইন্টু 16 বাই 9। তাহলে আমরা কি 120 একটা নিয়ে এসে করলাম বাইরে, 120 4 গুণন 4 আর ডিভাইডেড বাই 3, 3 4 12 60 160। 40, তাই না? তাহলে দেখো এমনি তোমার এখন 1920 করলে অনেক ঝামেলা হয়ে যেত না? কাটাকাটি করতে অনেক ঝামেলা হতো। তাহলে তুমি একবার 120 আর 16 গুণ করলা, সময় নষ্ট করলা, আরেকবার 1920 কে বর্গমূল করতে ঝামেলা, দরকার আছে এগুলা? হালকা এরকম নিয়ে আসা দরকার আছে? এটা অনেক অনেক সময় লাগতো। আচ্ছা তাহলে এখন দেখো এস এ বা এটা অন্য নিয়ম দেখাচ্ছে, এস এ বাই এস, আমি ওটি দেখাতে চাইছিলাম না, আমার অভ্যাসকে যেটা দেখাতে চাই ওটাই মনে হয় আগে দেখাতে, ঠিক আছে। টিভি বাই টি, আমি তো শুরুতে বলছিলাম যে ওটা আসলাম। তাহলে দেখো এস এ কত দেওয়া আছে বলো তো, প্রথম স্পিড 120, আমরা এস বি বের করবো। টিভি দেওয়া আছে কত, হচ্ছে পি কোনটা, ও আচ্ছা আচ্ছা ওই সূত্র দেওয়া আছে কি দেখো তো, প্রথম ক্ষেত্রে সময় দেওয়া আছে
সময় দেওয়া 16 পরের ক্ষেত্রে 9। তাহলে হয় দেখো 16 নয়। শোনো, তাহলে আমাদের এটা করলে কি আসবে? এসবি সমান 160। 4 আর ওইটা 2। আচ্ছা 160। তাহলে এটা হলো অনেক সহজ, ঠিক আছে? আর ওইটা হলো বেসিক, বুঝতে পারছো? ওইটা হলো কি তোমার বেসিক, আর এটা কি? এটাও ভুল না, এটা রাইট। শর্টকাট। শর্টকাটে খুব দ্রুত করে ফেলতে পারবা, ঠিক আছে? প্রিলি এবং রিটেনে দুইটাই তুমি এই নিয়মে করলে তুমি ফুল মার্ক পাবা। তাহলে ওইটার দরকারটা কি? ওইটার কোনো দরকার নেই যদি জীবনে মাস্টারি করো, হ্যাঁ সেই ক্ষেত্রে দরকার পড়বে। আজকে কি 32 পড়বা? হ্যাঁ থাক, এই কালকে আবার শুরু করবো নি। ওকে, মোটামুটি আমরা 20টা মতো ম্যাথ করেছি, ঠিক আছে? কারণ আমাদের এই যে 2.113 আছে, তো মোটামুটি আমরা করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো, ঠিক আছে? আর কি করবো ইনশাল্লাহ আমরা। আরো পাওয়া যেতে পারে, এই যে কারেন্টের জন্য আমরা করতে পারিনি, একটা না হ্যাঁ করলে অনেক ম্যাথ। হ্যাঁ, আর সামনে ম্যাথ গুলো আরেকটু সহজ আসবে, বুঝছো? একটু শুরুতে একটু আরেকটু বেশি টাফ ম্যাথ, সো তোমরা আবার হতাশ হয় না, ঠিক আছে? যে কি ব্যাপারে এত কঠিন কঠিন ম্যাথ করছি, হতাশার কোনো সুযোগ নেই। কারণ তোমাদের আমার